Hello children, welcome to my channel English Buoyancy. আজকে আমরা ক্লাস 10 এর আবার রান্নাবে কাইটের ইউনিট 3টা পড়ছি। আগের দুটো ভিডিওতে আমি 1 আর 2 করিয়েছিলাম, আজকে ইউনিট 3। ইউনিট 2তে আমরা দেখেছিলাম যে ওরা দুজন ফিলিপা এবং ক্লড ওরা দুই ভাই বোন ঘুড়ি ওড়াচ্ছিল এবং হঠাৎ করে ঘুড়ির সুতোটা কেটে যায় এবং ঘুড়িটা উড়তে উড়তে মেনল্যান্ডের দিকে চলে যায়। এবার দেখ, আ মান্থ লেটার, এক মাস বাদে আ লেটার কেম ফর ফাদার, বাবার জন্য একটা চিঠি এলো। আফটার হি ফিনিশ রিডিং ইট, চিঠিটা পড়ার পরে হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, দেখে মনে হচ্ছে, চোখ দুটো দেখে বাবার মনে হচ্ছে যে বাবা কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘুড়ির জন্য কি হয়েছে? হি সেড, ফাদার বলছে। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, আমাদের পাশে বসলেন, অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, পুরো গল্পটা বললেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, বললেন যে তার একটা ভাই এবং একটি বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি ছেড়েছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর বাদে, হি ফেল্ট সরি, ওনার খারাপ লেগেছিল। অ্যান্ড when he went back, যখন তিনি ফেরত গিয়েছিলেন, he found his brother had died and he could not find his sister, দেখলেন যে ভাই মারা গিয়েছেন এবং বোনকে তিনি খুঁজে পাচ্ছেন না। নেক্সট পেজে চলো। The letter father had just received was from his sister, যে চিঠিটা বাবা পেয়েছেন সেটা তার বোনের থেকে। নাম তার বোনের নাম আন্ট এস্থর, মাদার অফ ডেক অ্যান্ড মিমি, তার দুই ছেলে মেয়ে ডেক এবং মিমি, তাদের মা হচ্ছে আন্ট এস্থর, তার থেকে বাবা চিঠিটা পেয়েছেন। শি ওয়াজ আ উইডো, মানে যার হাজব্যান্ড নেই তাকে আমরা উইডো বলি, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, অনেকটা কয়েকশো মাইল ভেতরে থাকে। ওয়ান ডে when Dick and Mimi were out in the woods, ওই যে মেনল্যান্ডের ওখানে একদিন ডিক এবং মিমি জঙ্গলে গিয়েছিল। They discovered the kite on the top of a tree and carried it home, তারা দেখতে পেল একটা গাছের ওপরে একটা ঘুড়ি এবং সেই ঘুড়িটা তারা বাড়িতে নিয়ে এসেছিল। When their mother saw the kite patched with the letter, যখন তাদের মা দেখলো যে ঘুড়িটার মধ্যে একটা চিঠি জোড়াতালি দিয়ে কোনো একটা গর্ত ছিল বা কিছু ছিল, একটা চিঠিটা ঘুড়িটার মধ্যে আটকানো রয়েছে, কাভার করা আছে ঘুড়িটাকে, she turned pale, তিনি ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। It was the very letter she had once written to her brother, এইটা সেই চিঠিটা একবার যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপা হচ্ছে তার মায়ের নাম, অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, মানে ক্লড হচ্ছে তার বাবার নাম। কার মা বাবার বলছে এখানে? আন্ট এস্থরের বাবার নাম ছিলেন ক্লড এবং মায়ের নাম ছিল ফিলিপা। শি নিউ হু উই মাস্ট বি, এটা চিঠিটা পড়ে উনি বুঝে গেলেন যে আমরা কারা, এই চিঠিটা কাদের। So she sat down and wrote to Big Half Moon and father received her letter, এবং সেই জন্য তিনি একটি চিঠি লিখলেন। কোথায় লিখলেন? বিগ হাফ মুন, যেখানে, কারণ লাস্ট ইউনিটে আমরা দেখেছিলাম যে ওই ঘুড়িটার মধ্যে ওরা চিঠিটার ঠিকানা, ওদের বাড়ির ঠিকানাও দিয়ে দিয়েছিল যে ওরা কোথায় থাকে, বিগ হাফ মুন আইল্যান্ড লিখেছিল তো, এবং বাবা চিঠিটা পেল। নেক্সট ডে, তারপরের দিন ফাদার ওয়েন্ট, বাবা গেলেন, অ্যান্ড ব্রট, নিয়ে আসলেন, আন্ট এস্থর, ডেক অ্যান্ড মিমি উইথ হিম, ওদের সবাইকে বিগ হাফ মুন আইল্যান্ডে নিয়ে আসলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তখন থেকেই তারা এখানে আমাদের সঙ্গে বসবাস করে। আন্ট এস্থর ইজ আ ডিয়ার, আন্ট এস্থর ভীষণ ভালো, অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, মানে ডিক আর মিমি তার দুই ছেলে মেয়ে যারা ছিল তারা এতটাই লাইভলি, এতটাই চিয়ারফুল যে ওরা যখন সবাই একসঙ্গে বসবাস করতে শুরু করলো, দে ওয়ার আ হ্যাপি ফ্যামিলি, খুব খুশি একটা পরিবার ছিল তারা। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছিল, ফিলিপা যিনি গল্পটা বলছেন বা মেয়েটা বলছে, সবচেয়ে যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে, আমাদের ভালো লেগেছিল যে আমাদের এখন রিলেশন আছে, মানে আত্মীয় স্বজন
কিথ অ্যান্ড কিন, যেটাকে আমরা বলি রিলেটিভস কিথ অ্যান্ড কিন, সেটা আমাদের এখন আছে এবং এটা আমাদের সবচেয়ে আনন্দের জায়গা সবার কাছে। ঠিক আছে, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টগুলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ টিল হিয়ার।